নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। মঙ্গলা দেবী অসুস্থ? না, একথা সম্পূর্ণই মিথ্যে প্রচার। ধুনোখেগি এই কথা রটিয়েছে যে মঙ্গলা দেবী নাকি ভয়ানক অসুখ, তিনি নাকি ভয়ানক অসুস্থ, তার ভয়ানক জ্বর, তার মুখ দিয়ে নাকি গল গল করে রক্ত বেরোচ্ছে। এটা নাকি কৃষ্ণকালী মায়ের দেওয়া শাস্তি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই খবরটি পেয়েছেন যে মঙ্গলা দেবী যথাযথ জবাব দিয়েছেন। সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি করা। দেখুন, মানুষের শরীর তখন অসুখ হতেই পারে। জ্বর তো একটা ভাইরাল ফিভার, যে কোনো লোকের যে কোনো সময় হতে পারে। তিনি সারাদিন ভক্ত দেখেন, তার শরীরে এই প্রখর গ্রীষ্মে ঘাম বসছে, শরীরের উত্তাপ বাড়তেই পারে। 98.4 থেকে বেড়ে গিয়ে 100 হতেই পারে ফারেনহাইট, তাই না? এর মধ্যে তো অস্বাভাবিকতার কিছু নেই। আর তিনি বলেছেন তার পায়ে যন্ত্রণা করছে। পায়ে যন্ত্রণা করা আর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোনোর মধ্যে মানে দুটো গল্প ম্যাচ করছে না ধুনোখেগি। এখনও সময় আছে, নিজেকে শুধরে নিন। ঈশ্বরের নাম নিয়ে এত বড় বড় মিথ্যে কথা বলবেন না। হ্যাঁ, আমরা জানি যে আপনি অষ্টপ্রহর, এবং শুধু আপনি কেন, আরও যে 3 জন আছেন আপনার গ্রুপে, মানে আপনারা তো সব মিলিয়ে 4 জন। আপনি, কিস্তিবাজ, কেস দিদি আর স্কাইবাবু, তো এই হচ্ছে আপনাদের গ্রুপ। মানে আপনারা হচ্ছেন সেই গ্রুপের মানে মুখ, যাদের দেখে সবাই বিরোধিতা করছে। তো যাই হোক, আপনি এখনও শোধরানোর সুযোগ আছে। এখনও এই কুসঙ্গ ত্যাগ করুন, মিথ্যে কথা বলা বন্ধ করুন। এরকম না হয় আজ আপনি মঙ্গলা দেবীর নামে যা বলছেন সেটা আপনারই কপালে ফেরত চলে আসে। মঙ্গলা দেবী যথেষ্টই জবাব দিয়েছেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী এই প্রসঙ্গে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, মায়ের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো কঠিন রোগ মা আমাকে দেয়নি। তবে শরীর থাকলেই রোগ হবে, সেটা আমি জানি। তবে এখনো পর্যন্ত আমার এমন কোনো কঠিন রোগ হয়নি, কারণ যারা মায়ের নেগেটিভ ভিডিও করে তারা এইভাবে ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এরকম মুখ দিয়ে রক্ত উঠেছে, এটা উঠেছে, কারণ সেটাই কৃষ্ণকালী মা হয়তো তাদের দেবে। সেই জন্য তারা হয়তো আগে থেকে ইঙ্গিত পেয়েছে, কারণ কৃষ্ণকালী মা তো পাপীদের অবশ্যই সাজা দেবেন। তাই তোমরা সবাই জানো যে কিভাবে মায়ের প্রতি অত্যাচার হচ্ছে, কীভাবে মায়ের সাথে আমাকেও জড়িয়ে দিয়েছে। তাই তারা অনাবরত সেই অভিশাপ দিয়ে যাচ্ছে যেন আমার কখন মুখ দিয়ে রক্ত ওঠে, বেশ আমি ভক্ত সেবা করতে পারবো না। আর সেখানে গিয়ে প্রত্যেকটা ভক্ত যাবে সেই আশায়। কারণ একটা জিনিস আমি জানি, যেহেতু আমি মা আমাকে কতটা ভালোবাসেন বা আমি মাকে কতটা ভালোবাসি সবাই জানেন। এত বছর ধরে আমি ভক্ত দেখছি, মায়ের আশীর্বাদে এখনও পর্যন্ত আমার কোনো কঠিন রোগ নেই। এটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ। এবার শরীর থাকলে হালকা অল্প শরীর অসুস্থ হতেই পারে। আমার বেশিরভাগ শরীর অসুস্থ হয়, কারণ আমি উইক হয়ে পড়েছিলাম। কারণ প্রচুর তো ভক্ত দেখি, প্রচুর তো কথা বলতে হয়, আর তখনই আমি একটু উইক হয়ে পড়ি। তারপরে আবার তারপর দিন মায়ের কাছে শয়ন দিই, আমার শরীরে কোথা থেকে আবার শক্তি মা জুগিয়ে দেয়। সেই জন্য এত শুধু হাজার হাজার ভক্ত নয়, কৃষ্ণকালী মায়ের কাছে লাখো লাখো ভক্ত এসছেন। সেই লাখো লাখো ভক্তকে আমি সেবা করি প্রত্যেকটায়। আশা করি মা আমাকে সুস্থ রাখবে, রেখেছে। আরও মা সকল ভক্তকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা মিথ্যায় রটনা রটাচ্ছেন, মা হয়তো কৃষ্ণকালী মা তাদেরই হয়তো সেই সাজা দেবেন। তাই মিথ্যা একটা হচ্ছে মহাপাপ, মিথ্যাটা বলাটাও একটা মহাপাপ। তাই এত এত মিথ্যা কথা যারা বলছেন, প্রত্যেকটা মা সবই দেখতে পাচ্ছেন, মা সবই শুনতে পান। মা দয়াময়ী, মা করুণাময়ী, মা কৃপাময়ী। মাকে বলবো, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা একবার ধরো বা। কারণ আমি একটা কথা বলি, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন অবশ্যই অনিবার্য। বললাম জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। তবে একটা জিনিস জানবেন, যেদিন আমি হয়তো পৃথিবী ছেড়ে মায়ের কাছে চলে যাব, মা যখন মায়ের কাছে চলে যাব, তখন প্রত্যেকটা সন্তান তাদেরকে কিন্তু কেউ রাখতে পারবে না। যে হারে ভক্তরা আমায় ভালোবাসেন, অতপ্রুতভাবে আমি জড়িয়ে আছি তাদের কাছে, কেউ কিন্তু আমাকে সেদিন হয়তো তাদের চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। এখনই যদি বলি যে আমার এরকম তারা ভেঙে পড়ে, তারা কাঁদতে শুরু করে, মঙ্গলা মা তুমি আমাদের ছেড়ে যাবে না, তুমি আমাদের আধার, তুমি আমাদের আলো, তুমি আমাদের জীবন। তোমার জন্য আমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে
আজকে আমরা সুস্থ হয়েছি তারা কেউ ভুলবে না। আজকে গোটা পৃথিবীর সকল এ প্রান্ত কিন্তু আমাকে খুব ভালোবাসেন, কৃষ্ণকালী মায়ের সাথে আমাকে খুব ভালোবাসেন। কারণ অনেকে জেনে গেছে যে তার সন্তানকে না ভালোবাসলে মা ভালোবাসা নেই, তার মায়ের কাছে সন্তান বড় হয়। সবাই মায়ের সন্তান, কিন্তু কোনো কারণে হয়তো মা একটু বেশি ভালোবেসে ফেলেছেন আমাকে, আমিও মাকে খুব ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এখনো বলছি, যারা আমার নামে মিথ্যা প্রচার করছে যে এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু এখনো একদমই নয়। কারণ আমি এখনো বলছি কৃষ্ণকালী মা এখনো পর্যন্ত আমার শরীরে কোনো কঠিন রোগ দেয়নি। হয়তো আমি রোগা হতে পারি, কিন্তু কোনো রুগ্ন না। আমি হয়তো বহুক্ষণ দাঁড়িয়ে থাকি, হয়তো হাত পাগুলো একটু উইক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তারপর আপনারা দেখেছেন প্রত্যেক দিন কিন্তু আমি ভক্ত সেবা করি, শুধু হাজার হাজার নয়, লাখো লাখো ভক্ত সেবা করি। সেটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলো তুমি দাঁড়াও